আজকে আমরা আলু চাষের জমিতে ডাইথেন আর তারিফ ইউজ করব। আর এটা হলো আলু চাষের সবসময় আপনারা ইউজ করবেন যখন গাছের বয়স, আমরা 55 দিন বয়সেও স্প্রে করতে পারেন, কিন্তু আমি 55 দিন বয়সে স্প্রে করি না। আমি সবসময় ইউজ করি 65 থেকে মানে 60 থেকে 70 দিন বয়সে স্প্রে করি। কারণ আমরা যদি আলু চাষ করি তাই আমরা একটু লেটে, আমরা গাছটা একটু মোটামুটি 100 দিনের মতো বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কারণ গাছটা যখন 100 দিন যদি বেঁচে যায় তাহলে মোটামুটি বিঘায় ফলন মোটামুটি 30 ডিসিমেল জায়গা প্রায় 100 ফিট করে ফলন আসার চান্স থাকে। আর এই যে এটা আমাদের এখানে পড়ছে মোটামুটি 270 টাকা নিচে। এটা 250 ml, আমি দুটো আনছি কারণ 500 ml খুঁজছিলাম, 500 পাইনি। আর এটা আপনারা স্প্রে করবেন মোটামুটি পার 35 ml 15 লিটার জলে। আর তার সাথে যে যদি চান তো সুমিটোমার জিব্রাইলিক অ্যাসিডটাও মিশিয়ে দিতে পারেন, কারণ আমি এরপর ছিটে দেবো। আর এটা আমি একবারে ইউজ করবো, তার জন্য আমি এটা 1 লিটার আনিনি। এরপরে ছিটে স্প্রে করবো। দেখতে পাবেন যে ওটা কি দেই। ওটা দেবো 75 দিন বয়সে দেবো। আর এটার টেকনিক্যাল আছে, কোথায় যে দিছে দেখি, এই যে জিব্রাইলিক অ্যাসিড আছে 001%। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 001%। আর এটার কাজ হলো গাছের যেরকম লম্বা কুশি, গাছের ফল মোটা হওয়ার জন্য এটাকে দেওয়া হয়। গাছের যেরকম আলু কোয়ালিটিটা ভালো আসে, গ্রোথটা ভালো হয়, তার জন্য দেবো। আর স্প্রে এটা বাবা করতেছে, বাবা তো ভিডিওটির মধ্যে থাকবে না, তার জন্য আমি আজকে এটা শুধু ভিডিওটি বানিয়ে পাঠাচ্ছি। আর এটা দিবেন 70 থেকে 75 গ্রাম যখন আলু গাছের বয়স মোটামুটি 65-70 দিন হবে, তখন এটা 100 গ্রাম করে দিলে পরেও চলবে, কারণ এটা কন্টাক্ট ফাঙ্গিসাইড, কারণ গাছের উপরে পাতার সাথে লেগে থাকা খুব দরকার। আর তার সাথে ইউজ করবেন টিপটা আঠা। টিপটা আঠাটা এখানে নাই, আমি বাড়ি যাচ্ছি, বাবাকে এনে দেবো এখনই। আপনারা এর আগে দেখেছেন যে আমি তারিফ ইউজ করছি কিনা, ইউজ করছি যে, কারণ ভিডিওটা আমি তখন পোস্ট করিনি। মোটামুটি ভিডিওটা করছি প্রায় 4 দিন আগে, মোটামুটি ভিডিওটা প্রায় 2.5 মিনিটের মতো ছিল। তখন আপনাদেরকে খালি ভিডিওটার প্রথমে যে আমরা তারিফ স্প্রে করছি তার ওটা দেখাইছি, ঠিক আছে। তার কাজ কীরকম দেখতে পাচ্ছেন, এই যে এখন দেখুন, এই যে গাছের দেখতে পাচ্ছেন যে গাছের সবুজ কুশি ছাড়ছে, অনেকটা লম্বা লম্বা কুশি হয়েছে। আর এই যে এটা হলো আমাদের আলু চাষের জমি। আর এটার কাজ হলো কি, আমি আলু গাছ করি না। আমার সিস্টেম আছে, আমি সবসময় আলু গাছ করি না। আলু গাছ করব যেদিন হলো আলু গাছের যে আলু তুলতে আসবো সেদিনে আলু গাছ করব, নাহলে আপনাদেরকে দেখাতাম যে আলু খুঁড়ে দেখি কী হয়। কারণ ওটা মাটির ভিতরে কি আছে, ওটা মাটির ভিতরে থাক, উপরে বের হতে দেখতে হবে না। যেদিন কেল ফাটাবো সেদিনকে দেখাবো। আর এই যে তারিফ, এই তারিফটা দিলে পরে কি কি হবে, যে গাছের মানে লম্বা খুশি গাছের সবুজ ভাবটা থাকে, মানে এটা দেখা যাচ্ছে যে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেটর, মানে গাছের গ্রোথটা যাতে করে থাকে। যেরকম এই টাইমটাতে কি হয় যে গাছে অনেকটাই রোদ থাকে, এখন হলেও কুয়াশা চলে গেছে, এখন রোদটা বেশি থাকে। এই টাইমটাতে কি হয়, গাছটা বাঁচিয়ে রাখাটা খুব দরকার। কারণ এই টাইমটা যদি গাছ যদি মরে যায় তাড়াতাড়ি, তাহলে আলুটা বড় হবে কম, আলু আকারে ছোট হয়ে যাবে, আলুর ওজন কম হবে। আর এর জন্যই আমরা এই জিব্রালিক অ্যাসিডগুলো ইউজ করি। আর এটা তো দিলাম 65 দিনে, আর একটা 72 থেকে 75 দিনে দেবো। তখন আমি দুটো ওষুধ স্প্রে করব। মোটামুটি আমার 2 একর জমি তো, 1 একরে দেবো, দেখতে পাবেন যে 1 একরে আরেকটা দেবো, আরেকটা, মানে 2 একরে 2 রকম জিনিস দেবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আলু চাষের সাথে সাথে আমি শসা, বিনস, টমেটো, জাঙ্গি বিনস, তার সাথে লকি মানে লাউ আছে, এই সব সবজি চাষ করে থাকি। আপনাদের কোন সবজি চাষের জন্য দরকার, যে এই সবজি চাষটা ভিডিওটি করলে আবার ভালো লাগবে, কমেন্টে জানাবেন। তাহলে আমি ওই সবজি চাষের ভিডিওটি, আর কমেন্টে লিখে পাঠাবেন যে আপনাদের কী প্রবলেম হচ্ছে, কমেন্টে লিখে জানাবেন। আমি ওই ভিডিওটি তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবো। তাহলে আপনাদের ওই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।